দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটা মাছের আইটেম নিয়ে এসেছি। আজ রান্না করব কই মাছ। এই রান্নাটাকে অনেকে তেল কই, কই মাছের দো পেঁয়াজা বা কই মাছ ভোনা বলে থাকি। রান্নার মশলার ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, সে যাই হোক, কই মাছ খেতে কিন্তু খুবই মজা। তাহলে তৈরি করছি কই মাছ ভোনা। আমি এখানে 5টা কই মাছ নিয়েছি। মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মাছের গায়ে মশলা যেন ভালোভাবে মিশে, সেই জন্য মাছগুলো এভাবে ছুরি দিয়ে গ্রেট করে নিয়েছি। সবগুলো মাছই আমি এভাবে কেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়া নিয়েছি আধা চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি আধা চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ। ঝালটা যে যেমন পছন্দ করেন কম বেশি করে দিয়ে নেবেন। পেঁয়াজ বাটা লাগবে 1 টেবিল চামচ, জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি আদা বাটা আধা চা চামচ। এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটা করতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। আমি এখানে 1.25 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আরও আছে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ। রান্নার জন্য লাগবে পরিমাণ মতো তেল, আর লাগবে স্বাদ মতো লবণ। প্রথমে মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো ভাজার জন্য নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া। এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। যদি সময় না থাকে না রাখলেও হবে। আমি মাছগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মশলা মাখিয়ে আমি এভাবে 10-15 মিনিটের জন্য রেখে দিব। মাছ ভাজার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিব। মাছ ভাজার আগে প্যান খুব ভালো করে গরম করে নিলে মাছ আর ভাজার সময় নিচে লেগে যায় না, আর ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না। সেটা যে কোনো ধরনের প্যানই হোক না কেন, খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি একটু সময় অপেক্ষা করব একটা পাশ হওয়ার জন্য। মাছের এক পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। এখানে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এখন আমি আরও একটু সময় অপেক্ষা করছি মাছগুলো ভাজা হওয়ার জন্য। এখানে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের সঙ্গে আমি আরও 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি টমেটোটাকে একটু নরম করে নিব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমি আরেকটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি, তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এখানে রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। মশলা কষানোর জন্য যে পানিটুকু আমি দিয়েছি, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। আবার একটু নেড়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি পানিটা বলক আসা পর্যন্ত। বলক চলে এসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি মাছগুলো একবার উল্টিয়ে দিব। এখানে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলো একটু মাঝখানে কেটে দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন। এখন ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো আবার একটু সাবধানে উল্টিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আর মাছগুলো এখন নাড়ব না, একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। রান্নাটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু হয়ে গেছে। তেলটা উপরের দিকে চলে এসছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব।
গরম গরম ভাত দিয়ে তো কই মাছ আমি এখনই খাবো। আপনারা এইভাবে তৈরি করে দেখেন, খেতে কিন্তু খুবই মজা হবে। আশা করি আজকের এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।